Kew,
দিলি পুষ্প জল হইবে মঙ্গল নচেতে হবে চাঁদের সম্মুখে যেতে চাই আমি এই বেশে অপমান করিবে মোরে নাগিরি আসনি নাগিরি ভূষণ নাগিরি সিংহাসন করিব পরিত্যাগ ধরিব আমি ব্রাহ্মণীর কোথায় রে সাজিয়ে দেব পুষ্পরথ ছুটে যাব সেই চাঁদের নিকট
ঘুমের নেশে সুদূর ভাসে গাঢ় অন্ধকার, মাঝে মাঝে আকাশে বিদ্যুতের আনাগোনা। এহেন অবস্থায় সে যেন ভিক্ষের ঝোলে স্কন্ধে নিয়ে ভিক্ষান দেহে ভিক্ষান দেহে ভিক্ষান দেহে বলে পথ আগলে রইলে। কে কে তুমি ভিখারিণী? আমি একই ব্রাহ্মণী বাবা। কি জন্য এসেছে মরণিকা? এসেছি বাবা ভিক্ষার জন্য। শোনো মা, বলো বাবা। পুত্রের শুভ বিবাহ নিয়ে চলেছে জানি নগর। হ্যাঁ। এই শুভ লগ্নে শুভক্ষণে আমি যদি তোমায় কোনো ভিক্ষে দিই, না জানি হয়তো আমার পুত্রের কোনো অমঙ্গল হবে। তাই তাই আমি তোমায় এই মুহূর্তে ভিক্ষে দিতে পারছি কি না। বলছো বাবা? শুভ দিনে শুভক্ষণে শুভ লগ্নে যদি তাও ভিক্ষে আমায় মঙ্গল হবে তোমার পুত্র। কি বললে? হ্যাঁ। তোমার ভিক্ষের শূন্য ঝুলিতে এই মুহূর্তে আমি যদি ভিক্ষে দিই, তাহলে আমার পুত্রের মঙ্গল হবে? হবে বাবা। যদি তাই হয়, আমি পুত্রের ভিখারি, পুত্রের মঙ্গল কামনার্থে আমি দেব তোমার শূন্য ভিক্ষের ঝুলিতে ভিক্ষে। আমি কেমন ভাব করছি সেই মুহূর্তে ভিখারিণীর ভিক্ষের শূন্য ঝুলিতে ভিক্ষে প্রদান করতে যাচ্ছে। কেন কেন আমার হাতে থরথর করে কেঁপে উঠল, নয়নের সামনে ভেসে ওঠে একের পর এক অমঙ্গল। ওই তদর থেকে কে যেন বলে তবে কি সত্যই আমি ভুল করতে চলেছি? শিব ভক্ত শৈবিক মনিশ্রেষ্ঠ চার সৌদাগর, তাই পথের মাঝে আমি তাকে পরখ করে নেব সত্যই সে ভিখারিণী না কোনো ছলনাময় নারী। বলি বাবা। শোনো, ভিক্ষা আমি তোমায় দেবো, তার পূর্ব মুহূর্তে আমি আমার আত্মা শক্তি মহামায়ার প্রদত্ত হেতাল যষ্টি দিয়ে পরে পরে আমি তিনখানা গণ্য অঙ্কিত করে দেবো। তুমি যদি গণ্ডি অতিক্রম করে আসতে পারো, তোমার ভিক্ষের শূন্য ঝুলিতে আমি ভিক্ষে দেবো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। এসো, এই তো আসি বাবা। এসো, এই তো আসি। এসো, এসো। অতিক্রম করতে পারছো না। এসো, এসো জননী, এসো। এবার ব্যর্থ হয়ে যাও। এসো, এসো জননী, ভিক্ষে দেব তোমার ভিক্ষের শূন্য ঝুলিতে। এসো, এসো। বলি বাবা। তুমি অদৃশ্য নারী, কি বা তোমার আত্মপরিচয়? চিনিতে পারলে না? সেই নারীর কণ্ঠেশ্বর। নারীর চিনিতে আমি চিরকালী নরে। আলোকে তুমি এই বা তোমার আত্মপরিচয়? তুমি কর্ণপাত করে সমানি করো। হলো পাতালে বাসিনী, পাতালে বাসিনী, শিবতনয়া, শিবতনয়া, ঈশ্বরী, ঈশ্বরী।
আর সেই দেবার বাড়ি সেই দিনের কথা সেই দিন তোর বাপ হইতে এক এক করে খাজু তো নিয়েছি এই করি মনে পড়ে তোর সেই দিন আসিয়া ছেলে মোর পুষ্পস্থানে ফলনার জল বিস্তার করে দিয়ে ওর মহাজ্ঞান মন্ত্র করেছিলি হরণ সেই দিন শালিকা রূপে তোকে গ্রহণ করেছিলাম তাই তোর আর এক নাম কি জানিস শালি 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 মনে পড়ে সেই দিনের কথা তোর বাল্লামে তোর জন্য লক্ষ্য হতে এনেছি তবুকে বুঝাচ্ছি তোরে পুজোর জন্য এসেছে চাই না পুজো করলে তুই আমার খাওয়ানো সমস্ত সম্পদ ফিরিয়ে দেবে সকল কিছু ফিরিয়ে দেবো আমার লক্ষ্যের বাগান ফিরিয়ে দেবো আমার বল্লমিত্র ধন ফিরিয়ে দেবো আমার এক দুই করে 6 পুত্র ফিরিয়ে দেবো বলে কি না একবার যদি তার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে আমার খাওয়ানো সমস্ত সম্পদ ফিরিয়ে দেবে বিলম্ব কেন তোর ভুবন আমায়নি রূপ ধারণ করে দৈব শক্তি ধারণ করে আমার নয়নে দেখা দে তোর পদবত্তে জানাবো আমি আমার ভক্তি পূর্ণ ভনা তাই দেবো তার সহজগর কিন্তু তোমার হস্তে যে হেনতাল দোষটি সে দেখে আমার প্রাণ বড় ভয় সঙ্গীতা বাবা এই না হলো দেবী হেতাল দেখে যখন তোর ভয় হয় এনে হেতাল জস্তি আমি দূরে সরিয়ে দিলাম দেখা দে মরে নয়নে দেখিব নয়ন ভরে কোথায় তুই রয়েছিস কোথায় যেন দেখতে পাচ্ছি না দেখা দে দেখিব নয়ন ভরে দেখা দে পুজো তো দেব এমন পুজো আমি দেব না দেখে আগামী পৃথিবীর মানুষ আতঙ্কে শিওর উঠবে মাতৃকোলে যোগ্যজাত শিশুরা আত্মলাভ করে উঠবে গভীর অরণ্যের হিংসা প্রাণীরা গর্জনি করবে কোথায় বড় যাত্রীগণ বলো পুজো কি আমি দেব আপনারা কি চান আমি মানুষের চরণে পুষ্পাঞ্জলি দেব সবাই বলে দাও পুজো দাও এই না পুজো কোথায় পাচন্তরীগণ বাজাও পুজোর বাদ্যযন্ত্র বাজাও চলে যা মঙ্গল জ্যোতিষ স্থান পরিত্যাগ কর পুজোর বিনিময়ে দেব লাঞ্ছনা
হেমতালের বাড়ি बाबा रे यमाई सारी घरे कान्ना ओहो दीनी পরিপূর্ণ আর সেই স্বামী কিনা এই খনি এক পুত্র লখাই মোর সতে পুত্র সমান ওই চল সেউনি যাই চল ছয় নেবার খনি একদিন করে হয় পুত্রের প্রিয় ব্যথা যখন সহ্য করেছে এই পুত্রের কিছু হলে শুয়ে নেব তাকে জানিতে পারে কোন পথে তোর নাক প্রবেশ করিবে ওই নিশ্চিত বাসর ঘরে ওই নাও যদি আসে আকাশ বল মারিয়া ওই কর কবির মরিবেন চপিয়া ওই নাও যদি পাতাল মারিয়া এই দেখ পাতাল বল বন্ধ রয়েছে কুম্ভীর দিও ওই নাও যদি স্থল মারিয়া এই স্থল পথ বন্ধ রয়েছে আর প্রচার দিও সাধুগণ শাস্ত্র নামিয়ে যে পা দিয়েছিস এর ফল হচ্ছে ভয় শুনে না তুই যদি চলিস তালে তালে আমি চলবো পাতায় পাতায় ভুলে যাস না আমি সেই অগ্নি শিখা ওই যদি হোস লেলিহান অগ্নি শিখা আমি হব বৃষ্টির বদলে জলে ফেরা আমি সেই শিখনে মহারস ওই যদি হোস বিষাক্ত আমি হব মহাশব্দ স্বামী কিনা অসবেশে আমার হৃদয়ে ঘুমিয়ে থাকা সিংহটাকে হোসে মেরে চাপিয়ে দিয়েছে প্রতিহিংসার জ্বালা
যারা দাও দাও করে জ্বলেছে রক্ত মাংসের হৃদয়। এতদিন ধরে তোকে আমি খুঁজে বেরিয়েছি, কখনো দিন তোকে আমি পাইনি। আজ যখন পেয়েছি সম্মুখে, মস্তিষ্ক করবো চূর্ণ বিচূর্ণ। তাদের আঘাত রক্ষা কর। এই নে বেঁচে গেলে, খুব বেঁচে গেলে। আমি তো ভাবলাম তাহলেই ধরা পড়েছে। এই সার বিলম্ব নয়, চলো ও জানের পথে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা। এই কলি জাগৃত দেবী মহামনসা মঙ্গলময়ীর পূজা অর্চনা করি আমি। ওই মায়ের পুজো করে আমার মনোবাসা ও মনোবিলাস পূর্ণ করতে চলেছি। হয়তো আমার পিতৃ ওই পিতার কথা এহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন। আজ আমি ওই পিতার চরণে প্রণাম জানিয়ে ওই মাতৃ পূজায় আমি মগ্ন হয়ে থাকব। ও পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমান্তব, পিতরিপতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতাই নমো। জয় জয়। আমি মায়ের মন্দিরে পুজো সম্পন্ন করে আমি বিশ্রামে ঘরে যাব। ওম অস্তি কৈশ্য মুনির মাতা ভোগিনী বাসুকি তথা জরৎকার মুনিপত্নিমা মনসা দেবী নমস্তুতে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। ঐতিহাসিক বাল্যরে চাচার সাথে গর্ভ মাজার করেছে অপমান। আরে করে আমি সেই পথ মাজারে তাইতে বিলম্বে নাই হাই প্রয়োজন। ওই তো সর্বকে দেখা যায় হাই সাধু, তাকে আমি স্বপ্ন দেব। কি করো কি হর হদায় নিশ্চিন্তে ঘুমাইয়া তোমার রাজ্যে তোমার মন্দিরে আক্রমণ করতে আসি দস্যু। ভয় পেয়ে না হারায় তোমার এই সেই গোপালনগর মন্দিরকে তুমি রক্ষা করো। সদাই সর্বদা ঈশ্বর তোমার পশ্চাতে রয়েছে। বিলম্ব নয়, ছুটে যাও হারায়, ছুটে যাও। এ কি বলে গেল ওই ঘটস্থাবনে মায়ের অন্তর্যামী জগজ্জননী মা মনসা দেবী বলে গেল আমার এই গোপাল নগরী ভূমিতে প্রবেশ করেছে এক মহাদস্যু, অষণ্ড, বিশ্বাসঘাতক। আমি তা হতে দেব না। বড় অহংকারী, ওই প্রচন্ড অহংকারী আমি তোর ভেঙে চূর্ণ চূর্ণ করে দেব। যাই আমি ওই গোপাল নগরীর দরজারি সম্মুখে। জয় শিব শম্ভু, জয় মা ভবানীশ্বর, আয়া ভদ্রযন্ত্র, এগিয়ে চলো, এগিয়ে চলো। জয় শিব শম্ভু, বিষ্ণুধ। আজ এতগুলো
প্রচন্ড সকলকে নিয়ে কোথায় চলেছ তুমি? দেখে মনিবের গভীর নেশিতে নিজের তপবনের তপস্যা পরিত্যাগ করে আপনি তো ত্রিশূল ভাঙিয়ে তুমি আমায় বাধা দিলে, তাই না? বাধা? শুধুমাত্র বাধা দিলাম আমি একটি কারণে। হ্যাঁ মনিবের কেন বাধা দিলে? বাধা? আজ আমি তোমার কাছে কিছু চাইব। আমি তোমার কাছে চাইব, যদি তুমি না দিতে পারো তাহলে আমি তোমার এই পথ রোধ করে থাকবো। কি চাও তুমি? আমি কি চাই? আমি চাই হীরের মন হিরণ্য। এই রণ্যের মান বলো, তুমি আমার পথ ছেড়ে দেবে কিনা? তুমি আমার পথ ছেড়ে দেবে কিনা? এই সাধু, মহাসাধু, পথ কখনো ছেড়ে দেবে না। আজ আমি আমার এই গোপাল নগরের মাটি মৃত্তিকা আমি ধ্বংস করে অনেক প্রতিজ্ঞা করছি, যদুবধি তুমি আমায় হিরণ্য মন না দেবে, আমি তোমার পথ রোধ করে থাকবো। নিশ্চয় যদি তুমি আমার পথ না ছেড়ে দাও, এই রকম সঙ্গে রয়েছে হাজার হাজার লাঠিয়া একবার যদি ইঙ্গিত করে ঝাঁপিয়ে পড়বে তোমার উপর, সারি তাকে মানে রাখা দেখা দে সর্বাঙ্গকে করে দেবে ক্ষত বিক্ষত। এই সাধু শ্রেষ্ঠ মুনি, এই মুনিবরের সঙ্গে তুমি বাদ করবে না। যদি না দাও তাহলে আমি তোমার যুদ্ধ। তাহলে এসো এসো, তোমার কত শক্তি, আমি তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। আক্রমণ আকাশে উড়িয়ে দাও বিজয় পতাকা, তাদের বস্ত থেকে করো আক্রমণ। এই মুহূর্তে করছি তাদের আক্রমণ। আজ এই পাষাণ্ড দর্শকে আমি কেটে টুকরো টুকরো করে দেবি। তুমি যুদ্ধ করবে, তুমি যুদ্ধ করবে আমার সঙ্গে? না তো কে করবে? এই মহাসাধকের সঙ্গে যুদ্ধ। এই সাধু বাবা, তোমার কি টাকা জুটে না? কেন? চুল দাড়ি গেলে কাটতে পারো। এই হুড়কি দিব না, হুড়কি দিব না। যুদ্ধ করবা? বেশ তাড়াতাড়ি করো, আর দেরি নাই। তাহলে এসো দেখে তোমার বাহুতে কত বল। বেশ। তবে তবে শয়তান হাজার হাজার লাঠিয়াল রণক্ষেত্রে ধরাস্ত অবশিষ্ট যাবে। মণিবার তুমি আমার পথ ছেড়ে দেবে কিনা? ছেড়ে দেবে কিনা? চম্পকাধীশ্বর 400 থাকার রণক্ষেত্রে বাধাস্ত ভোজনের পথ বন্ধ। ফিরে যাব আমি চম্পকনগর। একে মণিবার
চম্পাকতীশ্বর চা সৌদাগরের নাম শোভনা মাত্র তোমার হাতের সান্নিধ্য কৃপান ফুরে গেল কেন? বসে দাও অভিশপ্ত চা সৌদাগরের ভক্ত বাস করে। এই নাম ওই চম্বলা নগরীর নাম, আর চন্দ্রপদী সরোবরের নাম। আমার বড় প্রিয়জন, আমার বড় আপন জন, মনে হচ্ছে খুব হাসি। আচ্ছা আচ্ছা, তুমি কি বলে জানো? এই চন্দ্রপদী সরোবর, চম্পলা নগর, মনে পড়ে, আমার মনে পড়ে। কি মনে পড়ে মনিব? সেই দিনের কথা। কোন দিনের কথা? যেই দিন ওই চম্বলা নগরের ভূমিতে ওই চন্দ্রপদী সদাগরীর আমি এক পার্শ্বে আমার কুটিরের মধ্যে থাকতাম। আমি তার আপনজন হয়েছিলাম। আমি মাতৃ পুজো করবার জন্যে আমি সুন্দর করে মন্দির নির্মাণ করেছিলাম। আর সেই মাতৃ পূজার সময় ওই অধীশ্বর আমার মস্তকে করেছিল আঘাত। তাহলে কি তুমি আমার হারিয়ে যাওয়া সে হারায়? তুমি কি সে? ওরে হারায় শহরের বদনে দেখে বুঝতে পেরেছে ওই দীর্ঘ দাদা বৎসরে পূর্বের হারিয়ে যাও আমার হারায়। তোকে যখন বেঁচে গভীর অরণ্যের তবে মানে তোকে থাকতে দেবো না। চল আমার সঙ্গে ও জানি নগর। লখায় আসেন আসেন। সর্বনাশ! বৈবাহিক মশাই বলে তো সময়ের মধ্যে পৌঁছে যাবে। লগ্ন মতো বিয়ে না দিলে সবই তো সর্বনাশ হবে। এখনো পর্যন্ত আসে না কেন? ওই তো